ধর্ষকের কোনো ধর্ম নাই, সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিয়েন। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপন এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না।